হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটি বিজনেস কার্ড তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে হয়। এরকম একটি বিজনেস কার্ড আপনাদের তৈরি করে দেখাবো। তো বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথমে একটি ফাইল নিতে হবে। ফাইলে ক্লিক, নিউতে ক্লিক। এখান থেকে আমরা মেজারমেন্ট ইউনিটস থেকে ইঞ্চি সিলেকশন করব। ইঞ্চি থেকে 3.75 এবং হাইটের জায়গা 2.25 লিখে এবং CMYK কালার রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন রেক্টেঙ্গেল টুলে ক্লিক করবেন। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে 3.5 এবং হাইটের জায়গায় 2 লিখতে হবে। 2 দেন ওকে। এটার ফিল কালার অফ করে দিতে হবে এবং স্টক কালারটি রাখতে হবে শুধু। পুনরায় আবার সেম রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে 3.25 এবং 1.75 দেন ওকেতে ক্লিক করতে হবে। দুটোকে অর্থাৎ যেকোনো একটি রেক্টেঙ্গেল সিলেকশন করে এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করলে আমাদের আর্টবোর্ড অর্থাৎ অ্যালাইন করার জন্য কাজ করবে ভালো। এই দুটি একসাথে সিলেকশন করে অ্যালাইন থেকে জাস্ট একটি সেন্টারে ক্লিক করব আর এখানে সেন্টারে ক্লিক করব। সেন্টার হয়ে যাবে। সেন্টার হয়ে যাওয়ার পরে দুটিকে একসাথে আবার পুনরায় সিলেকশন করে অবজেক্ট মেনু থেকে লক দেন সিলেকশন। এটি হচ্ছে যে কন্টেন্ট এরিয়া, অর্থাৎ এই লাইনের ভিতরে আমাদের টেক্সট বা লোগো ইত্যাদি বিষয়গুলো রাখতে হবে। এবং পরে যে লাইনটি রয়েছে এটি হচ্ছে আমাদের কাটিং এরিয়া। এখান থেকে বিজনেস কার্ডটি কাটা হবে। একটি রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেলের কালার ফিল করব। এখান থেকে আমি ব্লু কালার নিচ্ছি। ব্লু কালার নেওয়ার পরে কালারটিকে একটু ডিপ করে দেওয়ার জন্য এখান থেকে ব্ল্যাক কালারটি একটু ডিপ করে দিচ্ছি। এবং স্টক কালারটি অফ করে দেবো। স্টক কালার রাখবো না, স্টক কালার অফ। দেন উইন্ডো মেনুতে যাবে। উইন্ডো মেনু থেকে সিম্বল লাইব্রেরিজ দেন নেচার। এই নেচারে ক্লিক করলে অর্থাৎ এরকম একটি আপনি সিম্বল পাবেন। সিম্বল থেকে এখান থেকে গ্রাসের যে সিম্বল রয়েছে এটা দিয়ে ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবেন। এটি এডিট করার জন্য অর্থাৎ এডিট সিম্বলের অপশনে ক্লিক করবেন। এডিট সিম্বলে ক্লিক করার পরে এটাকে পুনরায় আবার সিলেকশন করতে হবে। সিলেকশন করে এডিট কালার আর্ট ওয়ার্কে ক্লিক করতে হবে। ক্লিক করে এডিট অপশনে ক্লিক। আমাদের যে কালার সেটি ব্যবহার করব। এখান থেকে কালারটা নিচ্ছি। পুনরায় সবগুলোতে এইভাবে এক একটা ধরে ধরে আমরা কালারগুলো চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন ওকেতে ক্লিক। ওকে, তারপর এখানে ক্লিক করতে হবে। এটিকে এভাবে অর্থাৎ এই পজিশনে অল্টার চেপে ধরে দেন পুনরায় কপি করতে হবে এই পজিশনে। দুইটাকে একসাথে সিলেকশন করে ফেলতে হবে। দুইটাকে একসাথে সিলেকশন করে অল্টার চেপে এখানে ওকে শিফট চেপে চেপে ধরে ব্যাক সাইডটাকে একসাথে সিলেকশন করে এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে হবে। অপাসিটি কমিয়ে জাস্ট একসাথে সব সিলেকশন করে রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ
সিঙ্ক টু ব্যাক কমান্ড ইউজ করতে হবে, অর্থাৎ পিছনে চলে যাবে এবং আমরা যে গাইডলাইন ইউজ করেছিলাম সেটি সামনে চলে আসবে। আমরা আবার একটি রেক্টেঙ্গেল নেব, আমরা রেক্টেঙ্গেলটি এটি কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করে অর্থাৎ এখানে আমি ডিজাইনটা করে নিই। কালার চেঞ্জ করে সিলেকশন অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, শিফট সেট করব এবং আপ অ্যারোর মাধ্যমে এটিকে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। অ্যাঙ্গেল করে পুনরায় একটি সিলেকশন করে, অর্থাৎ এটার নাম হচ্ছিল রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে ভার্টিক্যাল স্টাইল দেখে দেন রিভিউতে পিক্সেলে রেখে দিয়ে কপিতে ক্লিক করবেন। অ্যারো কি রাইট অ্যারো কির মাধ্যমে এটি পুনরায় এটিকে মুছতে হবে। এটি কালার চেঞ্জ করবো পুনরায়। কালার চেঞ্জ করার জন্য আমরা আইড্রপার টুল দেন এখানে ক্লিক করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ করার পরে পুনরায় আবার সেম এটিকে আবার এখানে ড্র করব। এটি কালার আমরা এখান থেকে ব্যবহার করব সাদা। জুম বার দিয়ে একটু বড় করে নিচ্ছি। এটাকে অল্টার চেপে কপি, দেন এখানে আবার আমরা শিফট চেপে বসিয়ে দিব। এই দুটিকে একসাথে সিলেকশন করে রাইট বাটন চাপ দিয়ে একটু দেন পরের যে স্টেপ সেটি হচ্ছে একটি রেক্টেঙ্গেল নেব, আর এখান থেকে পর্যন্ত এটি ব্ল্যাক কালার করতে হবে। তো ব্ল্যাক কালার করার জন্য ইফেক্ট মেনুতে ক্লিক, দেন ব্ল্যাক অ্যান্ড মোশন ব্ল্যাক, টিভিতে ক্লিক করে দেখতে হবে। ওকে, দেন ওকেতে ক্লিক। এটা রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ সেন্ট ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। পিছনে চলে যাবে।
এটা এখান থেকে আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি যে নরমাল আছে এখানে আমরা এখানে মাল্টিপ্লাই করে দেব। ওকে, তো পুনরায় ঠিক আছে, রাইট বাটন চাপ দিয়ে আনডু। ওকে, অল্টা চেপে এটাকে কপি করব, শিফট চেপে ধরবো, আমরা এখানে একটি কালার ইউজ করব, যে কালারটি হবে এটি চেপে শিফট, arrange in backward, arrange in backward, backward। উইন্ডো মেনু থেকে সিম্বল লাইব্রেরি, ওয়েব আইকন, থেকে আপনারা জাস্ট ওয়েবের এটি নেবেন, দেন মোবাইলের আইকন, পরে রয়েছে ইমেলের আইকন, দেন তারপরে রয়েছে হাউজের আইকন। প্রত্যেকটা আইকনই আবার তোমাকে ই করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য ক্লিক ক্লিক করার পরে তোমরা আবার সিলেকশন করে সাদা কালার ইউজ করো, সাদা, এটিও ডাবল ক্লিক করতে হবে। ওকে, সিলেকশন সাদা, ডাবল ক্লিক, সাদা কালার,
সিম্বল এডিট করা হয়ে গেল, দেন আমরা এই চারটিকে একসাথে সিলেকশন করে এটাকে ছোট করব। ছোট করে জাস্ট আমরা এক একটাকে এখানে বসিয়ে দিব। এটা একটু বড় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেন আমাদের টাইপ করতে হবে। টাইপ করে ক্লিক করে এখান থেকে আমরা 680 এবং মোবাইল নাম্বার চেঞ্জ করব। জাস্ট এই পজিশনে আমরা বসিয়ে দেব। অল্টা চেপে ধরে পুনরায় আবার এটিকে কপি কপি, অল্টা চেপে ধরে কপি, এডিট, অ্যাড্রেস, ফ্রম, ফ্রম। চারটিকে একসাথে পুনরায় আবার সিলেকশন করে অ্যালাইন রাইট। এটি এখন বর্তমান যে স্টাইলে আছে এটাকে আমাদের এডিট করতে হবে। লাইন সিলেকশন করতে হবে। লাইন থেকে রাইট, জাস্ট একই মানে মুভ করে দিচ্ছি। ওকে, পুরো এখানে নাম টাইপ করতে হবে। নাম টাইপ করার জন্য অল্টার চেপে ধরে যে কালার হবে সাদা, ক্যাপস অন করে এখান থেকে আমরা নিচে সাইজ এবং গ্রাফিক ডিজাইনার লোগো সেট করে দেবো।
ওকে, আমাদের কাজ অলরেডি কমপ্লিট। এখন আমাদের যেটি করতে হবে, যেটি গাইডটি উঠিয়ে দিতে হবে। তো অবজেক্ট থেকে আনলক ইন্টারলিট ক্লিক করে আমাদের গাইডটি উঠিয়ে দিব। সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট। আশা করি সবাই টিউটোরিয়ালটি সহায়ক হবে শিখতে। এ পর্যন্তই। সবাই ভালো